নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের নতুন একটা ব্লগে সবাইকে আবারও স্বাগত জানাই। কেমন আছেন সবাই? এখন আমি মোটামুটি ভালো আছি। আজকে রবিবার আর আজকের ওয়েদারটা খুবই ভালো। খুবই ভালো বলতে অবশ্যই ঝড় আসতে চলেছে রেমাল, তার জন্য ওয়েদারটা একটু হাওয়া, ঝড়, বৃষ্টি এইসবের মধ্যেই যাচ্ছে। তো আমি সকাল সকাল উঠে বাড়ির কাজকর্মগুলো সারতে বসে গেছি আবার প্রতিদিনের মতো। যেহেতু আজকে রবিবার, তো থাকে সারা সপ্তাহের পরে একটা দিন বেডশিট, বালিশের কভার এগুলো তো সব চেঞ্জ করারই থাকে। আর কদিন যে পরিমাণ গরম পড়েছিল তাতে শরীর মন সবই অতিষ্ঠ হয়ে যাচ্ছিল। আর আজকে এই ওয়েদারের জন্য একটু হলেও ভালো লাগছে, কিন্তু আবার চিন্তাও হচ্ছে যে ঝড়টা হবে, কেমন হবে, কতটা পরিমাণ প্রভাব পড়বে সেটা নিয়ে বড় চিন্তা। আর ছেলেটার শরীরটা একটু খারাপ ছিল কদিন আগে, এখন ঠিক আছে। একদিন সারাদিন গোটা জ্বরটা ছিল, 3-4বার মতো ওষুধ দিয়েছিলাম। পরের দিন থেকে টেম্পারেচারটা কমে গেছিলো, কিন্তু শরীরে উইকটা ছিল। তারপর 2 দিন পরে দেখলাম নর্মাল হয়েছে। আগের দিন তো হাসি ছিল না, সারাদিন মুখে হাসি বন্ধ হয়ে গেছিলো, তারপরে একটু নর্মাল হয়েছে। দেখুন ওয়েদারটা কত সুন্দর না? খুব ঠান্ডা ঠান্ডা আর মেঘে পুরো কালো হয়ে গেছে, গরমের ভাবটা নেই একদম। ঝড়টা আসতে চলেছে। আমি দক্ষিণ 24 পরগনা থেকে ভিডিওটা করছি, আর আমাদের এখন এখানকার ওয়েদারটা এই রকম। ঝড় বৃষ্টি চলছে, তো খবরে তো বলেই দিয়েছে রাতের দিকে ভালোই বৃষ্টি আসবে। আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, তাহলে বুঝতে পারবো আপনাদের পরিবেশটাও কেমন। এখন বিছানা সমস্ত কিছু চেঞ্জ করা হয়ে গেছে। বেডশিট, বালিশের কভার যেগুলো তুলেছি, চেঞ্জ করেছি, সেগুলো এখন ভিজিয়ে দেব। আর কিছুক্ষণ পরে তারপর কাচবো। আর সারাদিন তো এমনিতে অনেক জামা কাপড়ই পরে, আর ছেলের জন্য তো প্রচুর জামা কাপড় পরে। সারাদিনে যে কটা জামা কাপড় চেঞ্জ করে, তারপর ওর বিছানা শোয়ার জামা কাপড় অনেক কিছুই পড়ে যায়, তো সেগুলো এখন ভিজিয়ে দিচ্ছি, পরে সেগুলো কাচবো। কিছু কিছু কাজ আমার রোজের তালিকায় থাকে, যেমন এই ছোট ছোট খেলনাগুলো পরিষ্কার করা। ছেলে যেহেতু ছোট, ওর তো এখন এটা ওটা সেটা যখন যেটা ইচ্ছে হয় সেটা নিয়েই খেলা করে। তাই জন্য চেষ্টা করি এইগুলো ডেলি ক্লিন করার। ডেলি পরিষ্কার যদি না করি এগুলো ধুলো পড়বে, আর ধুলো পড়লে আমার ছেলেরই মুখে দেবে, হাতে দেবে, সেগুলো আবার নোংরা হয়ে যাবে। এই জন্য এগুলো সবসময় রোজেরটা পরিষ্কার করে থাকি। প্রতিদিন সকাল হলেই আমার ছেলেকে দেখতে আমার দিদা ওই বাড়ি থেকে চলে আসে। দিদা মানে আমার মায়ের নেচেছো তুমি, নাচানাচি করেছো। আমার ছেলে দিদার পুঁথি, কথাই আছে না, নাতির ঘরে পুঁথি, হ্যাঁ সেটাই। আর এই জন্য পুঁথি অনেক প্রিয়। সকাল হতে না হতেই দিদা চলে আসে বাবুকে দেখতে। তাছাড়াও সারাদিনে 3-4 বার তো আসে, কখন কী করছে, যখনই একটু টাইম পায় তখনই চলে আসে ছেলেকে আদর করতে। আর বাবুও কিন্তু এখন আস্তে আস্তে সবাইকেই চিনে গেছে। এখন 5 মাস পড়লো, তো এখন আস্তে আস্তে সবাইকেই চেনে মোটামুটি। বাবা, মা, দিদা, দাদু সবাইকেই ভালো করে চেনে। আমার দিদাকে বম্মা বলে, তো বম্মা আসলে বম্মার ভয়েসটা তো ও ভালোই চেনে। একবার ডাকলেই ও যেখানেই থাকুক না কেন ও তাকিয়ে একবার দেখবে, আর কোলে যাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে। এখন আমার স্নান করা হয়ে গেছে, আমি স্নান করে এসেছি, আর ছেলেরও স্নান করিয়ে দিয়েছি, ওকে খাইয়ে দিয়েছি, এখন ঘুমাচ্ছে। আর ওর নখগুলো না খুবই ছোট ছোট, এখনই খুবই ধারালো, মানে একটু একটু নখ উঠলে এমন খামচি দেয়, খুব কেটেও যায়, নিজের মুখেও কেটে ফেলে, ছিঁড়ে ফেলে। ওই জন্য সপ্তাহে 2 দিন করে হলেও সময় করে ওর নখগুলো কেটে দিতে হয়। আর এখন ঘুমিয়ে থাকলে তবেই ওর নখ কাটতে পারি,
জেগে থাকলে তো হাত দেবেই না, কোনো রকমে টানবে, হাত কেটে যাওয়ারও ভয় থাকে। একবার ছোটোবেলায় ওর নখ কাটতে গিয়ে হাতের একটুখানি চামড়াও কেটে গেছিলো। ওই জন্য আর জেগে থাকলে ওর নখটা কাটি না, যখন ঘুমিয়ে পড়ে তখনই নখগুলো কেটে দিই, হাতে পায়ের সমস্ত নখ। আজকে বাজার থেকে একটু ট্যাংরা মাছ আনা হয়েছিল, বেশ ছোট ছোট মাছ, স্বাদেও কিন্তু খুব টেস্টি। তাই জন্য দুপুরবেলা আজকে রান্না করেছিলাম। আর সাথে আজকে রান্না করেছিলাম শাক ভাজা, বেগুন ভাজা, আর একটু উচ্ছে ডালও, আর মাছের ঝাল। খাবারের শুরুতে একটু তেতো থাকলে মুখের স্বাদটাও কিন্তু চেঞ্জ হয়, আর আমারও খুবই ভালো লাগে। উচ্ছে ডাল যেমন ভালো লাগে, আর শুক্তোটা তো আমার বেশি প্রিয়, মাঝে মাঝে শুক্তোও বানাই। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলবেলা একটু মামার বাড়ি গেছিলাম, ওই বাড়িতে বাবুকে নিয়ে ঘুরতে। প্রতিদিনই বিকেলবেলা করে যাই, আর আজকে একটা ছোট্ট বোনও এসেছে আমার বাবুকে নিতে। বারবার বলছে আমি কোলে নেবো, আমি কোলে নেবো, আমার ভাইকে একটু দাও না। নাও নাও, কোলে নাও, কোলে নাও। হ্যাঁ, ও বাবা, ও বাবা, ও বাবা, ভাইয়ের লেগে যাবে, ভাইয়ের লেগে যাবে। তুমি বসো, ভাইকে কোলে নিচ্ছি তোমার কোলে। মাম্মা, ও ভাইকে দেখতে এসছে, প্রতিদিন বিকেলবেলা করে আসে ভাইকে দেখতে। এই তো ভাই, এই যে আমার দিকে তাকা। দাঁড়া, হ্যাঁ হ্যাঁ, ও খেলুক খেলুক। এই তো আবার ভাই, কই কই কই, এটা আমার রাজা, এটা আমার নানি। দেখ দেখ দেখ, এবার শুরু হচ্ছে, দেখ। ওই দেখ দেখ দেখ, ভাই ভাই ভাই। এখনকার বাচ্চারা ফটো তোলার এক্সপার্ট, দেখুন কেমন তাকিয়ে আছে। সন্ধে হয়ে গেছে আর এখন বাড়ি চলে এসছি। আজকে জামা কাপড়গুলো মেশিনে দিয়ে কেচেছিলাম, যেহেতু ওয়েদারটা একদমই খারাপ ছিল, ওই জন্য শুকিয়েও গেছে তাড়াতাড়ি। মেশিনে দিলে একটু এয়ার ড্রাই হয়ে যায়, মানে 80% শুকিয়ে যায়, আর একটু হাওয়াতে দিয়ে দিলে মোটামুটি পুরোপুরি শুকিয়ে। কাপড়গুলো শুকানো হয়ে গেছে, এখন তুলে দিয়েছে। জামা কাপড় গোছানো কমপ্লিট হয়ে গেছে, এবার ডিস্ট্রিবিউট করার পালা। যে যাবে বোনের ঘরে, মা বাবার ঘরে, আমার ঘরে, সব আলাদা আলাদা করে রেখে দিয়ে আসি। অনেক দিন ধরে রাখা ছিল এই পপকর্ন, আর হচ্ছে কি যে এই কফিটা, কোল্ড কফি, তো অনেক দিন ধরে খাওয়া হয়নি, রাখাই ছিল। কেটে দাও, দাও বাবাই দাও, তোমাকে এটা খেতে হবে না, তুমি বড় হও তারপর খাবে। দাও 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 দাও, দেবে তো। আজকে বোন বাড়িতে আছে, ওই জন্য ভাবলাম যে একটু কোল্ড কফি করে খাওয়াই যাক, আর সাথে পপকর্ন। এই কোল্ড কফিটা বানানো খুবই ইজি। 30 টাকা নিয়েছিল এই প্যাকেটটার দাম, একটাই পাউচ। তো এটার মধ্যে সব কিছুই রেডি করা আছে, দুধ, চিনি, কফি, সব কিছুই দেওয়া আছে। জাস্ট ঠান্ডা জলের মধ্যে এটাকে গুলে নিতে হবে। তো নিয়ে আজকে এটা বেশ ভালোই লাগলো। দেখুন বাবু কেমন তাকিয়ে আছে ওর দিকে। আর এখন একটু পপকর্নটা ভেজে নেব। আমরা সবসময় প্রেসার কুকারের মধ্যেই এটা ভাজি, নাহলে এটা প্রেসার কুকারের মধ্যে দিলে ভালো হয়, নাহলে চারিদিকে ছিটকায় প্রচণ্ড, ফটফট করে আওয়াজও হয়, আর ছিটকায়, গায়ে মায়ে ছিটকে গেলে কিন্তু ভালোই লেগে যায়। দেখুন আস্তে আস্তে কিন্তু তৈরি হতে শুরু করে দিয়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো, দেখা হবে আবার পরের অন্য কোনো ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর রেমাল আসছে, সবাই সত্যি সাবধানে থেকো। পরের ব্লগে জানাবো রেমাল এখানে কী তাণ্ডব করেছে। দেখা হবে পরের ব্লগে।